নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে মাসিক লগ্নফল আলোচনা করি। যে 6টা পার্টের আলোচনা অলরেডি হয়ে গেছে, আমি জানি না আপলোড হয়েছে কিনা এখনো পর্যন্ত, কারণ কিছু মানুষ ফোন করেছিলেন এখনো হয়নি। আপলোড সম্ভবত না, যদি না হয় মানে প্রথম পার্টটা অন্তত মেষ থেকে কন্যা পর্যন্ত, তাহলে সেটা খুব দ্রুতই হয়ে যাবে। আর এটা আমি দ্বিতীয় ভাগটা আলোচনা করছি, সেটা হচ্ছে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত যে 6টি রাশি বাকি রয়েছে, যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, আমি কিন্তু এখানে লগ্ন কথাটা বলেছি, এটা মাথায় রাখবেন, নট রাশি। যে সকল রেসপেক্টিভ জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন, তাদের মে মাস কেরম যাবে সেই নিয়ে আলোচনা আজকে করব। অর্থাৎ তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত যাদের লগ্ন আছে সেই আলোচনাটা এখানে হবে, এবং পরের পার্ট আর কি, রিমেনিং পার্ট ফর দ্য মান্থ অফ মে 2022। তো যাই হোক, আগের দিনে আমি আলোচনায় বলেছি যে এপ্রিল এবং মে মাসে অনেকগুলো মেজর সেলেস্টেরিয়াল একটা ডিফারেন্সেস আছে। বিশেষ করে এপ্রিল মাসের এন্ডেই 27 তারিখে আগামী শুক্র গোচরে তার তুঙ্গ অবস্থায় পৌঁছে যাচ্ছে মীন রাশিতে এবং থাকবে সেখানে 23শে মে পর্যন্ত। এবং মঙ্গল সামনের মাসে, অর্থাৎ যে মাসের জন্য বলছি মে 17 তারিখ, সে কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। এছাড়া শনি এ মাসে 29 তারিখে সে প্রবেশ করবে তার মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে। রাহুকেতুর অ্যাক্সিস শিফটিং অলরেডি হয়ে গেছে। আচ্ছা, বৃহস্পতিও এই মাসে মোটামুটি পরিবর্তন করে নিয়েছে 13 তারিখ, এখন প্রায় 2 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো আমি আলোচনা আজকে যখন করছি, আজকে অ্যাকচুয়ালি 22 আর 23 তারিখে জাংচার বলতে পারেন যখন আলোচনা হচ্ছে। তো আলোচনার ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, এটা একদম ব্যক্তিগত স্তরে বলছি। কিছু মানুষ জানেন আমার ফ্যামিলিগতভাবে এবং ফিজিক্যালি এমন কিছু সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি বর্তমানে, যেটা আমার যে নর্মাল শিডিউল অফ ওয়ার্ক সেখানে খুব হ্যাম্পার হচ্ছে আর কি। সেই জন্য আপনাদের সময় মতন আমি আপনাদের সহযোগিতা করতে পারছি না, যতটুকু চেষ্টা করি আর কি সেটা করতে পারছি না। সেই জন্য আমি প্রত্যেকের কাছেই ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি, কারণ বহু মানুষ প্রশ্ন করে এবং প্রশ্ন যারা করেন তারা প্রবলেমে করেন, আমি সে মতন অ্যাড্রেস করতে পারছি না। এটা নাম্বার 1। নাম্বার 2, আপনাদের একটা জিনিস প্রত্যেককে বলবো, আমি যখন আলোচনা করি আমার ভিডিওগুলো তো দীর্ঘ হয়, বিশেষ করে আমি অনেকটা জায়গা একসাথে ভিডিওটা করি যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকলে নাম্বার অফ ভিডিওস বাড়বে, কিন্তু আপনাদের নিজেদেরই খুঁজে পেতে সমস্যা হবে। তো সমস্যাটা হয় আপনারা একটু ধৈর্য দিয়ে শুনবেন। আমি প্রোগ্রাম শুরু করার আগে যে প্রিফেসটা বলি, প্রিফেসটা শুনবেন যে আমি কি বলছি, কতটা বলছি, এটা একটু দয়া করে শুনবেন, তাহলে আপনাদের ট্যালি করতে একটু সুবিধে হবে। আমি লাস্ট আলোচনায় কন্যা পর্যন্ত বলে দিয়েছিলাম, আজকে আমি তুলা থেকে বলা শুরু করব। শুধু বলার আগে একটা জিনিস আপনারা বলে দিই, যে দয়া করে একটু শেয়ার করবেন যাতে অধিকাংশ মানুষ দেখতে পান, এবং তেমন যদি প্রয়োজন মনে করেন দূরবর্তী স্থানেও একটু শেয়ার করবেন, বিশেষ করে বয়স্ক মানুষদের মধ্যে যারা এতটা টেক্সট হ্যাভি নন আর কি। তুলা লগ্ন থেকে বলা শুরু করি। তুলা লগ্ন যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আর কি, তাদের কিরকম সময় যাবে। দেখুন, এই সময়টাকে বলেছি আমি, যেহেতু বৃহস্পতি আপনার 6th হাউসে বসে রয়েছে এবং শনি আপনার 4th এবং 5th হাউসে জাংচারে বসে রয়েছে, তো এই সময় খুব একটা ঝুঁকিপূর্ণ কাজ করার প্রয়োজন নেই। যা ছিল সেটা মিড অফ এপ্রিল পর্যন্ত ছিল। মিড অফ এপ্রিল থেকে অন্তত নভেম্বর মাসের এন্ড পর্যন্ত আপনার উচিত একটু ধীরে চলো নীতি। দেখুন, এইটা এই মুহূর্তের আকাশের পজিশন আছে, আপনার বার্থ চার্টে কী আছে সেটা আমি জানি না। বার্থ চার্টের এফেক্ট তো আপনাকে অবশ্যই দেবে, কিন্তু তার সাথে যদি হেভিলি কন্ট্রাস্ট হয়ে যায় আপনার বর্তমান আপনার যে সেলেস্টেরিয়াল ফেনোমেনন যদি বেশি কন্ট্রাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ বা পজিটিভ যে কোনো ফলই দিতে পারে। সেটা আমার পক্ষে বলা সম্ভব না, আমি শুধু অ্যাসেন্ডেন্ট ধরে বলছি। কিন্তু আমি এই মুহূর্তে
একদম আমাদের আকাশের এই মুহূর্তে প্ল্যানেট পজিশন যেখানে আছে তার উপর দাঁড়িয়ে বলছি। আপনাদের এই মুহূর্তে দেখুন 5th হাউসে বৃহস্পতি, আমাদের মঙ্গল রয়েছে এবং শনিও সেখানে প্রবেশ করবে, এবং মঙ্গল এবং শনি যদিও দুজনের মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স প্রচুর থাকবে, একজন প্রায় ঘরের মাঝামাঝি থেকে শেষের দিকে যাবে, একজন সবেমাত্র শুরুর দিকে থাকবে, তবুও ফ্যামিলি কন্ট্রোভার্সি থেকে যতটা সম্ভব নিজেদের রিফ্রেইন করবার চেষ্টা করবেন। না হলে কিন্তু এই কন্ট্রোভার্সিটা একটু বড় রোল নিতে পারে, এবং তার সাথে নিজের ডিজায়ার, নিজের যে আমরা বলি এক কথায় উচ্চাকাঙ্ক্ষা, সেটাকে কমানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি অহেতুক কষ্ট পাবেন। যারা ছাত্রছাত্রী আছেন, অন্তত মিডল স্টাডি থেকে হাই স্টাডি পর্যন্ত প্রত্যেককেই কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে একটা সাবস্ট্যান্সিয়েট রেজাল্ট করতে গিয়ে। এবং যেটা চেষ্টা করবেন যে বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন, বিশেষ করে যারা গার্জিয়ানগতভাবে আপনার সিনিয়র, এরকম মানুষের সাথে কোনো বিতর্ক বিবাদে না জড়াতে, ইভেন অফিসে বা লোকাল এরিয়াতে যেরকমই থাক না কেন। দোষ গুণের থেকেও বড় ব্যাপার হচ্ছে নিজের মধ্যে একটা স্থিতি রাখা, সেটা রাখার চেষ্টা করবেন। বিতর্কে জড়ালে কিন্তু আপনি বেশ সমস্যায় পড়ে যাবেন, এবং সমস্যাটা কিন্তু ক্রনিক হবে, বেশ কিছুদিন ধরে আপনার ধাওয়া করবে আপনাকে পিছন পিছন। তো এটা একটু খেয়াল রাখবেন, এবং যারা ভেহিকেল চালান তারা কিন্তু খুব সাবধানে ভেহিকেল ড্রাইভ করবেন। আপনার 6th হাউসে বৃহস্পতি শুক্রের দুটি একসাথে তৈরি হবে 27 থেকে সামনের মাসের মানে মে মাসের 23 তারিখ পর্যন্ত। তো বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন তাদের পেছনে চেষ্টা করবেন তাদের ডক্টরস এক্সামিনেশনটা যাতে ঠিকঠাক মতন হয়, এবং শরীরের প্রতি যাতে নজর রাখা যায়। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই মাসের 29/4 থেকে 2 তারিখ প্রায় রাত্রিবেলা পর্যন্ত, এই সময় বন্ধু বান্ধবদের নিয়ে একটু হই হুল্লো মজার সাথে সময়টা কাটবে, এবং বেশ কিছু ইনভেস্টমেন্টও আপনি করতে পারবেন, শেয়ার বা ডিবেঞ্চার ইনভেস্ট করতে পারেন এই সময়টা। বাট এটা বলছি সার্বিক এই মুহূর্তের জন্য, কিন্তু যদি আমি এটা বলছি মানে খুব স্বল্প সময়ের জন্য, কিন্তু আমি সার্বিক বলবো আপনি যেহেতু 7th হাউসে আপনার রাহু বসে রয়েছে, তো আপনি চেষ্টা করবেন খুব বড় বিনিয়োগ করার আগে খুব বিচক্ষণ ব্যক্তি যারা বিনিয়োগ সম্পর্কে জানেন তাদের অ্যাডভাইস নিয়ে কোন সেক্টরে বিনিয়োগ করতে হবে সেটা করার। কারণ আপনার কিন্তু এই মুহূর্তে হাতে ক্রাঞ্চ অফ মানি হয়ে যাবে, মানির পরিমাণটা কমে যাবে, এবং তার জন্য আপনার শখ শৌখিনতা আহ্লাদ এগুলো একটুখানি আপনাকে কাটেল করতে হবে, এবং সেটা সমস্ত জায়গায়। আপনার যদি স্যালারি দেখবেন কোনো কারণে একটু ডেফার্ড হয়ে যেতে পারে, বা পার্ট পেমেন্ট করতে পারে, এই ধরনের সমস্যা আছে। চাকরি যারা করেন তারা চেষ্টা করবেন চাকরির সাথে স্টিক করে থাকা অন্তত নভেম্বরের এন্ড পর্যন্ত। যা করবেন নভেম্বরের শেষে গিয়ে, তার আগে পর্যন্ত কিছু করবেন না, করলে কিন্তু সমস্যায় পড়বেন। আরও স্পেসিফিক্যালি বলছি, যখন শনি এই ঘরে ঢুকে বকরি হয়ে যাবে 4 তারিখের মানে 5 তারিখ জুন মাসে, তারপর থেকে কিন্তু আরও সাবধানতা অবলম্বন করবেন। 2 তারিখ রাত মানে 11:35 থেকে 5 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু খুব বেটার টাইম নয়। এই মাসের মধ্যে এই সময়টা খারাপ সময়। যদি বলেন সব থেকে খারাপ সময়, তাহলে আমি বলবো ইট ইজ দ্য ওয়ার্স্ট টাইম। অর্থাৎ 3, 4, 5 এই তিন দিন চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার। চেষ্টা করবেন টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে গেলে সেটা একটু খতিয়ে দেখে ইনভেস্টমেন্ট করা, বা কোনো কিছু পারচেস করতে গেলে করতে গেলে সেটা বুঝে দেখা। ইলেকট্রনিক গুডস বা ভেহিকেলের জন্য যদি কোনো খরচা করতে চান সেটাও বুঝে করবেন। জায়গাটা একটু নেগেটিভ আছে, কোনো কারণে আপনি কিন্তু মানে মকারির শিকার হতে পারেন, বা আপনি ফলসিফিকেশনের শিকার হতে পারেন, সেটা একটু সাবধানে করে নেবেন। 5 তারিখ একদম ধরুন প্রায় 11:10 থেকে 8 তারিখ, প্রায় পুরো 8 তারিখ, এই সময়টা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়। নিজের আত্মোপলব্ধি করবেন এই মাসটা কিভাবে কাটাবেন, এবং তার জন্য প্ল্যানিং প্রোগ্রাম সেটা একটু ঠান্ডা মাথায় করবেন। আমি বারবার বলেছিলাম একদম শুরুর দিকে যখন বাৎসরিক ফল আলোচনা করেছিলাম, তখন একটা কথা আপনাদের বলেছিলাম যে কিছু কিছু অ্যাসেন্ডেন্টের জন্য যখনই বৃহস্পতি মীন রাশিতে চলে যাবে,
তখন কিন্তু বৃহস্পতি তার ফল দেওয়া শুরু করবে। দেখুন, বৃহস্পতি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে পয়সা, সেই পয়সার ফ্লো সেটা আমাদের দেয়। রবি হচ্ছে অ্যাকুমুলেটেড মানি, অর্থাৎ আপনি কত পয়সা জীবনে আর্ন করতে পারবেন, আর শুক্র হচ্ছে আর্ন করবেন এবং ইনহেরিটেন্সের ভাবেও পাবেন। তো তিনটেই মানিকে ইন্ডিকেটিং, কিন্তু সেটা ডিফারেন্সেস আর দেয়ার। আর চন্দ্র মানে হচ্ছে সেই মানির, চন্দ্র মানে জল, সেই মানির ফ্লো হয়। তো সেই দিক থেকে এই সময় কিন্তু আপনার একটু ক্রাঞ্চ অফ মানি থাকবে অন্তত নভেম্বর পর্যন্ত। এটা একটু ট্যাক্টফুলি মেনটেন করবেন আর কি। 9 তারিখ থেকে 11 তারিখ বিকেল 5:30 প্রায় 5:45 পর্যন্ত এই সময় আপনি পরিবার নিয়ে, নিজের উপার্জিত অর্থ নিয়ে সুখে শান্তিতে কাটাবেন এবং বেশ একটা হ্যাপিলি টাইম আপনি এনজয় করবেন। এই সময়টা বেটার আছে এই সময়। 11 তারিখ প্রায় 5:45 থেকে 14 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময় আপনার শর্ট ট্রাভেল ইন্ডিকেট করছে, খুব শর্ট। বাড়ি থেকে মোটামুটি ধরুন ম্যাক্সিমাম 200 কিলোমিটার এরকম কোনো স্থানে আপনার ট্রাভেল ইন্ডিকেট করছে। তার সাথে যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্ককে একটু বেটার করা, নেইবারের সাথে সম্পর্ক একটু বেটার করা, এর দিকে ইন্ডিকেট করছে। 14 তারিখ মোটামুটি ওই সন্ধ্যের পর থেকে 17 তারিখ পর্যন্ত এই সময় আপনি বাড়িতে থাকবেন, কিন্তু হ্যাপিলি বাড়িতে পিসফুলি স্টে করবেন। এই সময়টা খুব ভালো আছে। মায়ের সাথে রিলেশনশিপ খুব বেটার হবে। যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময় বেটার যাবে, মানে অ্যাজ এ হোল এই সময়টা ভালো আছে। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জন্য খুব ভালো সময় আছে এই সময়টা। এই সময়টাকে আপনারা দয়া করে উপভোগ করবেন, কাজে লাগাবেন, যাকে পরিষ্কার বলা যায়। 18 তারিখ থেকে 20 তারিখ 9:30 পর্যন্ত এই সময় সন্তানের জন্য কিন্তু আপনার একটা মানে তাদের ক্লোজনেস হওয়ার আপনার একটা চেষ্টা থাকবে এবং আপনি কিছু অংশে পারবেনও। দেখুন, কেতু আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে রয়েছে এবং তার একটা 5th বা উল্টো দিক থেকে 9th একটা আসপেক্ট রয়েছে আপনার 5th হাউসের উপরে। ফলে সন্তানকে নিয়ে কিন্তু আপনার অযথা চিন্তা, বা মায়ের দিক থেকে, বিশেষ করে পুরুষকে বলছি, মায়ের দিক থেকে মা বেশি শাসন করছেন না কম শাসন করছেন, সেই রিলেটেড চিন্তা ভাবনা কিন্তু আপনাকে একটুখানি ওয়ারিড করবে আর কি। সেটা থেকে একটু খেয়াল রাখবেন নিজেকে। এই সময়টা অ্যাজ এ হোল যারা লাভ অ্যাফেয়ার্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব বেটার টাইম আছে। এই টাইমটাকে ইউটিলাইজ করবেন, হায়ার এডুকেশনের জন্য ভালো সময় আছে। 20 তারিখ রাত্রি 10:40 থেকে 23 তারিখ প্রায় এন্ড পর্যন্ত এই সময়টা অ্যাকচুয়ালি আপনার হেলথের প্রতি আপনি ম্যাক্সিমাম অ্যাটেনশান পে করবেন যতটা করা যায়, এবং কোনো রকম ঝগড়া, বিবাদ, বিসম্বাদ এগুলো থেকে নিজেকে অ্যাভয়েড করে থাকবেন। এবং আপনার পেছনে কিন্তু কনস্পিরেসি হতে পারে কোনো কারণে। এই সময় আপনার যে মাতুল স্থান আছে সেখান থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, ডেট নিতে পারেন। সেই ডেট আপনার এই সময় আপনি অ্যাপ্রুভড হয়ে যাবে আর কি, শত্রু বৃদ্ধি পাবে। 23 তারিখ রাত্রি 12:06 মানে 24 তারিখ হয়ে গেছে, 27 তারিখ পর্যন্ত এই সময় খুবই ভালো টাইম আছে। আপনি আপনার স্পাউসের সাথে রিলেশনশিপ খুব বেটার করতে পারবেন এবং তার সাথে আপনি যে ব্যবসা করছেন সেখানে সম্পর্ক আপনার বেটার হবে। তার সাথে চেষ্টা করবেন কোনো যদি এনহ্যান্সমেন্ট অফ বিজনেস করতে চান, একটা লিমিটেড স্পেয়ার, আমি বারবার বলছি এই সময় এই নভেম্বর পর্যন্ত পয়সা খরচার দিকে কিন্তু কাটেল করবেন। মেডিকেল বা অন্য কোনো শারীরিক বা কোনো আধ্যাত্মিক কোনো কার্য ব্যতি রেখে অন্য কোনো জায়গায় কিন্তু, এবং এডুকেশন ব্যতি রেখে খরচা করবেন না, খরচাটাকে কাটেল করবেন। ভোগ করার জায়গাটা তো সব থেকে কাটেল করবেন, না হলে কিন্তু সমস্যা দেবে। এই সময়টা বেটার আছে। 27 তারিখ থেকে 29 তারিখ রাত্রি 8:10 পর্যন্ত এই সময়টা স্ট্রেসফুল টাইম আছে। স্ত্রীর থেকে কিছু অর্থ আয় হতে পারে বা স্ত্রীর বাড়ি থেকেও কিছু আয় হতে পারে এই সময়টা। তবে এই সময়টা কিন্তু অ্যাজ এ হোল টেনশনের টাইম, স্ট্রেসের টাইম। আপনার ক্রোধ বৃদ্ধি করে দেবে এই সময়তে, এবং তার সাথে আপনি ডিরেক্ট কনফ্লিক্টে চলে আসতে পারেন, আপনি ইনসাবঅর্ডিনেশনে জড়িয়ে যেতে পারেন।
বা কোনো যেখান থেকে অর্থ লগ্নি করে ব্যবসা করছেন এরকম কোনো জায়গায় সেই ইনস্টিটিউটের সাথে আপনার কোনো প্রবলেম হয়ে যেতে পারে। এই ধরনের কিছু সমস্যার মধ্যে কিন্তু আপনি নিজেকে ইনভলভ করে দিতে পারেন, একটু সাবধানে থাকবেন। 29 তারিখ ওই রাতের বেলা থেকে প্রায় 1 তারিখ ভোরবেলা 6:30 পর্যন্ত এই সময়টা আপনার কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে। এই সময়টা আপনি স্পিরিচুয়ালি খুব গেইন হতে পারেন, টাইমটাকে উপভোগ করতে পারেন খুব প্রপারভাবে, এবং বাবার সাথে সম্পর্ক অত্যন্ত বেটার হতে পারে। তবে চেষ্টা করবেন বাবা যদি অন্তত 65 অ্যাবভ হয় তার স্বাস্থ্যের প্রতি কিন্তু খুব নজর দেওয়া, কারণ তার শরীরের জায়গাটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে। 9th হাউসে কেতু 5th অ্যাসপেক্ট আছে, সুতরাং একটু সাবধানে রাখা দরকার। অ্যাজ এ হোল বিবাহের যোগ কিন্তু এবছর দেখছি না, অন্তত ডিসেম্বরের আগে কিন্তু কোনো যোগ নেই। সুতরাং যারা মনে করছেন বিবাহ করবেন তাদের ব্যক্তিগত হরোস্কোপে কি আছে আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমি একদম গোচর দেখে বলছি এই সময়টা বিয়ে একদম পারমিসেবল নয়, সুতরাং না করাটাই বেটার। সেটা হিতে বিপরীত ফল দিতে পারে। অ্যাজ এ হোল সময় ভালো আছে। শারীরিকভাবে বলবো যে একটু স্টেবল থাকবেন, যাতে কোনোভাবে উত্তেজিত না হয়ে প্রেশার এবং সুগার দুটোই যাতে রেইজ না করে। নাম্বার 2 হচ্ছে অর্থোপেডিক জায়গা, বিশেষত আমাদের যে ভার্টিব্রা আছে সেই অংশে কিন্তু নজর রাখবেন। ভারী কিছু তোলার ক্ষেত্রে খুব সাবধান নেবেন, নাহলে কিন্তু দুটো শোল্ডারই কোনো কারণে ফ্রোজেন শোল্ডার বা জ্যাম হয়ে যাওয়া জাতীয় প্রবলেম করতে পারে। আমাদের একদম অ্যাঙ্কেলের সমস্যা আসতে পারে, ইভেন পায়ের আঙুলেও কিন্তু আর্থারাইটিস জাতীয় প্রবলেম আপনাকে দিতে পারে। প্রস্টেট জাতীয় সমস্যাও দিতে পারে, তবে অবশ্যই সেটা একটা বয়সের পরে। অ্যাজ এ হোল টাইমটা একটু সাবধানে থাকবেন, বেশি উচ্চাকাঙ্ক্ষা রাখবেন না, একটা লিমিটের মধ্যে জীবনটাকে স্প্রেড করুন। বৃশ্চিক লগ্নর ক্ষেত্রে বলবো যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে এই লগ্ন আছে তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ মাস। শুধু এক্সপেন্ডিচারটা একটু কন্ট্রোল করবেন। আর যাদের ক্ষেত্রে জন্মকালীন শুক্র মঙ্গল যোগ আছে, বা বকরি শুক্র রাহু যুক্ত আছে, বা মঙ্গল রাহু যুক্ত আছে, বা কোনো উপচয় স্থানে অবস্থানকারী শনি যুক্ত মঙ্গল আছে, এরকম যদি সিচুয়েশানে থাকে তাহলে ভেহিকেল ড্রাইভ করবেন একটু সাবধানে। এটা একদম উপরে উপরে গাইডলাইন বললাম, ভেহিকেল থেকে একটু সাবধান থাকবেন, অর্থাৎ গতিকে একটু আস্তে রাখবেন। আর কোনো কিছু রেস্ট্রিকশন অ্যাকচুয়ালি নেই। আর সামান্য একটু প্রেশার জাতীয় সমস্যা আসতে পারে, বা পালস বৃদ্ধি করতে পারে, স্লাইট একটু নার্ভাস সিস্টেমে সমস্যা আনতে পারে। এছাড়া কোনো সমস্যা দেবে না। দুটো ফেজ অফ টাইম বলছি, একটা হচ্ছে এই মাসের আমি যে অর্থাৎ আজকে আমি 23 তারিখ রেকর্ড করছি, 29 তারিখ থেকে মোটামুটি দুটো ফেজে আপনাদের বলি, সেটা হচ্ছে 16 তারিখ পর্যন্ত। এই টাইমটা হচ্ছে আপনি পরিবারকে নিয়ে বাড়িতে হ্যাপিলি স্টে করবেন, বাট মাঝে মাঝে কিন্তু একটু ছোটোখাটো বাকবিতণ্ডা হবে, বাট অ্যাজ এ হোল আপনি কিন্তু পিসফুলি বাড়ি ফ্যামিলি নিয়ে, আপনার কোর অফ দ্য ফ্যামিলি নিয়ে আপনি খুব বেটার থাকতে পারবেন। নতুন কোনো বাড়ি কেনার বা কোনো ইমুভেবল প্রপার্টি কেনারও কিন্তু এই সময় যোগ আছে। মানির ফ্লো এসে যাবে, কিন্তু মানিকে রাখতে চেষ্টা করবেন। যদি একটু ভালো দশায় থাকেন তাহলে অবশ্যই। শুক্রের দশা ব্যতিরেকে বা রাহুকেতুর দশা ব্যতিরেকে অন্য কোনো দশায় থাকলে মানি আসলে কিন্তু মানি স্টে করবে। দ্বাদশপতির দশা থাকলে পরে একটু সমস্যা আছে, এছাড়া অন্য কোনো জায়গায় প্রবলেম দেখছি না। আর 17 মে থেকে পরবর্তী যে সময় আছে, অর্থাৎ মোটামুটি জুন মাসের 26 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনার অ্যাজ এ হোল ডেভেলপমেন্ট, সন্তানের জায়গায় ডেভেলপমেন্ট, আপনার হায়ার স্টাডিতে ডেভেলপমেন্ট, যে কোনো রকম প্রেম প্রণয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এগুলো আপনাদের দেবে, একদম ভেহেমেন্টলি দেবে। তবে নতুন কোনো ব্যবসা শুরু করতে যাবেন না এবছর। যদি আগে থেকে করে নিয়ে থাকেন পয়লা বৈশাখের আগে আগে তাহলে ঠিক আছে, না হলে ব্যাপারটা পরবর্তী অন্তত 3 মাসের জন্য এটাকে শাট ডাউন করুন। তার কারণ স্যাটার্ন আপনার 4th পজিশানে থাকবে। 4th পজিশানে স্যাটার্ন কিন্তু 4th থেকে স্যাটার্ন অ্যাকচুয়ালি আপনার অ্যাসেন্ডেন্টে দৃষ্টি দেবে, পরিষ্কার ব্যাপার। একদম 4র্থ স্থান থেকে অ্যাসেন্ডেন্টে যখন স্যাটার্নের দৃষ্টি থাকে তখন অসম্ভব রকম প্রেশারে থাকে। মানুষের
রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য এগুলো বাড়িয়ে দেয়। এমনি বৃশ্চিক লগ্নের 10th হাউস হচ্ছে রবির ঘর, তো নর্মালি কর্তব্য তার থেকে সে বিমুখ হয় না এবং আত্মসম্মানই তাকে প্রচুর করে, এবং আত্মসম্মানের জন্য জীবনে অনেক সময় অনেক রকম মূল্য দিতে হয়। বাট অ্যাজ এ হোল ব্যবসাটা কিন্তু এ সময় স্টার্ট করলে খুব বুঝে শুনে কারোর অ্যাডভাইস নিয়ে তারপর স্টার্ট করবেন। 4th হাউসে স্যাটার্ন কিন্তু মানুষকে খুব একাকিত্বের জীবনও করে দেয়, খুব স্যালিভেসি লাইফ করে দেয়। হ্যাঁ, তো সেটা থেকেও মাঝে মাঝে হয়তো কোর অফ দ্য ফ্যামিলির মধ্যেও আপনি একটুখানি, বিশেষত বয়স যদি 50+ হয়, আপনি কিন্তু একটু আইসোলেটেড হয়ে যেতে পারেন এই সময়টা। তবে চেষ্টা করবেন এই সময়টা, এই অ্যাজ এ হোল এই মাস কিন্তু ভীষণ ভালো মাস আছে। 5th হাউসে আপনার বৃহস্পতি শুক্র একসাথে দ্যুতি বানিয়ে রাখছে এবং আপনার যত রকম খুশি আনন্দ বা ধরুন মানিটারি ফ্লো এভরিথিং আপনাকে দেবে। প্রেম প্রণয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এক্সেলেন্ট টাইম আছে। চেষ্টা করবেন এই সময়টাকে পজিটিভলি উপভোগ করা, এবং হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যোগ আছে। আমি টাইম বলে দিচ্ছি একটু তারিখ ভিত্তিক, সেটা হচ্ছে 29/4 থেকে 3 তারিখ প্রায় শেষ পর্যন্ত। এই সময় আপনার প্রেম প্রণয় বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে সন্তানের জন্য খুব বেটার টাইম আছে, টাইমটাকে উপভোগ করবেন। 4 থেকে প্রায় 8 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা কিন্তু হেলথের দিক থেকে একটু নেগেটিভ আছে। এই মাসের নেগেটিভ টাইম হেলথ ওয়াইজ। এই সময় আপনি কোনো কারণে ডেফামেশন বা অপমান আপনার হতে পারে, সেটা সামাজিক ক্ষেত্রে বা শ্বশুর বাড়ির দিক থেকে আপনার এটা হতে পারে, বা মামা বাড়ির দিক থেকে আপনার হতে পারে। এই সময় আপনার ধৈর্যচ্যুতি বা ব্রিচ অফ পেশেন্স করাবে, আপনার এক্সপেন্ডিচার বৃদ্ধি করবে, শত্রু বৃদ্ধি করবে, ব্যাকস্টিয়ার গসিপ করাবে, এবং একটু অপমান, যেটা আগেই বললাম, সেটা করার একটা যোগ আছে। হ্যাঁ, একটু ইনসাবঅর্ডিনেশনেরও প্রবলেম আছে, অর্থাৎ আপনার যে বস থাকবে, আপনার 10th হাউস যেহেতু রবি, আপনার যে বস থাকবে তার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। 8 তারিখ ভোরের থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু অ্যাজ এ হোল খুব স্প্রেডিং টাইম। আপনি প্রচুর লোকের কাছে নিজের পরিচিতি পাবেন, কাজের দ্বারা সুনাম পাবেন, স্পাউসের সাথে সম্পর্ক বেটার হবে, ব্যবসা করলে পার্টনারশিপের ব্যবসা খুব বেটার হবে। অ্যাজ এ হোল খুব ভালো সময় আছে এই টাইমটা। এই টাইমটাকে দয়া করে উপভোগ করবেন, শুধু বিতর্কমূলক জায়গায় কথা বলবেন না এই সময়টা। 12 তারিখ রাত থেকে 16 তারিখ প্রায় রাত, এই সময়টা দ্বিতীয় খারাপ সময় মাসের মধ্যে। এটা একটু স্ট্রেসফুল টাইম যাবে। এই সময়টা আপনাকে একটু ইমপেশেন্ট করবে, একটু টেনশনের মধ্যে রাখবে, এবং তার সাথে কিছুটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা আপনার মধ্যে তৈরি করবে। নর্মালি বৃশ্চিকের প্রকৃতি কিন্তু প্রতিহিংসা পরায়ণ, এটা বৃশ্চিকের বেসিক নেচার। এবং বৃশ্চিক মানে বিছে যখন কাউকে কামড়ায় তখন কিন্তু সেটা কামড়ানো পর্যন্ত সেটা বোঝাটা খুব মুশকিল হয় যে তাকে কামড়াতে যাচ্ছে। এটা কিন্তু বৃশ্চিকের একটা বেসিক জায়গা, এবং চন্দ্রের নিজ স্থান বলে এখানে এই জাতীয় মানুষ কিন্তু কঠোর হলে কঠোরতার একদম সীমা পার করে যেতে পারে। সুতরাং সেই জায়গায় একটু চেষ্টা করবেন, কারণ লগ্নে আপনার ইমিডিয়েট জুপিটারের দৃষ্টি আছে। সুতরাং জুপিটারের দৃষ্টিটার সঠিক উপভোগ আপনি করবার চেষ্টা করবেন অন্তত 1 বছর। 16 তারিখ রাতের থেকে 21 তারিখ পর্যন্ত এই সময়ে আপনার স্পিরিচুয়াল ট্রাভেলিংয়ের যোগ আছে। আপনার ভাইয়ের স্ত্রী বা বোনের জামাই এদের সাথে সম্পর্ক আপনার এই সময় ডেভেলপ করতে পারে। বাবার সাথে নতুন করে সম্পর্কর একটা অধ্যায় রচিত হতে পারে। অ্যাজ এ হোল সময়টা আপনার ক্ষেত্রে পজিটিভ। 21 তারিখ রাত থেকে 25 তারিখ প্রায় পুরো পর্যন্ত এই সময়টা জবের ক্ষেত্রে, চাকরির যোগ যদি বলেন তাহলে এই সময়টা হচ্ছে মাসের মধ্যে সব থেকে বেটার চাকরি পাওয়ার যোগ আছে। জবের ক্ষেত্রে প্রমোশন, ইনক্রিমেন্ট এ সময় আছে, অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন হায়ার অথরিটির থেকে। এই সময় আপনার ভাগ্য আপনার সাথ দেবে পরিষ্কার ভাষায়। 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময় বন্ধু বান্ধব নিয়ে আপনি এবং খুব কাছের যারা পরিবারের লোকজন আছে, কিথান কিনস, তাদের নিয়ে উপভোগ করবেন এবং সময়টাকে খুব ভালোভাবে ব্যয় করবার চেষ্টা করবেন। এবং এই সময় কিছু লং টার্মে ইনভেস্ট করতে পারেন। 5th হাউসে জুপিটার আছে, আপনি শেয়ার বা ডিবেঞ্চার বা যে কোনো রকম ঝুঁকিপূর্ণ জায়গায় ইনভেস্ট করতে পারেন, কিন্তু যেহেতু বৃহস্পতি আছে ফলে শর্ট টার্মের থেকে লং টার্ম ইনভেস্টের দিকে বেশি যাবেন, সেটা আপনাকে অনেকটা বেটার ফল দেবে আর কি এই সময়টা। অ্যাজ এ হোল সময় ভালো আছে মানে এই মাসটা। 31 থেকে 4 তারিখ প্রায় ভোর 4টে পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার
এক্সপেন্ডিচার অত্যন্ত হাই থাকবে এবং ভোগ্যপণ্যের পেছনে প্রচুর খরচা ব্যয় হবে। এই সময় 6th হাউসে শুক্র থাকবে, রাহুযুক্ত হয়ে যাওয়া। তো একটা জিনিস বলে দিই, ব্যাপারটা খুব বিতর্কিত তবে বলে দেওয়া বাঞ্ছনীয়। রাহু এবং শুক্র যখন একসাথে থাকে তো তখন কিন্তু অনেক সময় কিছু অবৈধ সম্পর্ক নির্মাণ করে। এটা কিন্তু সবসময় বিপরীত জেন্ডারের মধ্যে। অনেক সময় দেখা যায় যে একই পরিবারের মধ্যে এক্সটেন্ডেড ফর্মে মাঝে মাঝেই কিছু বিতর্কিত খবর আমরা প্রায় প্রত্যেকেই শুনি। এগুলো কিন্তু এই সময় তৈরি করবার একটা প্রবণতা তৈরি হয় এবং মানুষের মধ্যে এক ধরনের অবৈধ রিপুযোগ তৈরি করে, অর্থাৎ রিপুর বিনাশ হতে দেয় না রাহু। তো সেটা থেকে নিজেরা একটু সাবধানে থাকবেন এই কটার সময় এবং শরীরকেও যত্ন নেবেন। বিতর্ক কন্ট্রোভার্সিয়াল কথা বলবেন না যতটা সম্ভব। দ্বাদশে কেতু আছে, কন্ট্রোভার্সিয়াল কথা বললে কিন্তু আপনার 9th দৃষ্টি কেতুর আপনার 4th হাউসে আছে, সুতরাং পরিষ্কারভাবে আপনার শান্তি নষ্ট করবে। বাককে সংযম করবেন অ্যাজ এ হোল। কেতু আমাদের ফ্ল্যাগকে নির্দেশ করে, অর্থাৎ ফ্ল্যাগ মানে উল্টো দিকে ফ্ল্যাগ, অ্যাকচুয়ালি প্রতিবিম্ব। ফ্ল্যাগটা নিচের দিকে থাকে, মানে আপনি যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করবেন তত কিন্তু আটকে যাবেন। তার ফলে কেতু যখন খারাপ, সবসময় খারাপই থাকে রাহু কেতু আর কি, কিন্তু অ্যাজ এ হোল যখন বেশি খারাপ থাকে তার মধ্যেও সেই সময়টা কিন্তু নিজেকে সংযত রাখবেন। আর 3 নম্বর বলে দিই, যারা ব্লাড প্রেশারের সমস্যা বা পালসের সমস্যায় আছেন এবং স্লাইটলি নার্ভের সমস্যায় যারা ভোগেন তারা খুব যত্ন নেবেন। অ্যাজ এ হোল এবছর যে গ্রহণ সংগঠিত হবে, অর্থাৎ 30 তারিখ থেকে কালী পুজোর দিন পর্যন্ত যে 174 দিনের যে সূর্যগ্রহণ সংগঠিত হবে, মানে অ্যাকচুয়ালি এই সময়টা কিন্তু একটু সাবধানে আপনারা স্পেন্ড করবেন প্রত্যেকে। বা মানে এই ফেজটা একটু সংযত, শারীরিকভাবে সংযত হয়ে চলার নির্দেশ আছে। নতুন গৃহ নির্মাণের যোগ আছে, পায়ের দিকে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ আছে এই সময়। অ্যাজ এ হোল ভালো সময় আছে। ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে মে মাস কিরম যাবে সেটা একটু আউটলাইন আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি পূর্বের আলোচনায় যদি আপনি আগের মাসে চলে যান দেখবেন আপনাদের আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি 29 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু একটু হার্ড আছে, অর্থাৎ যারা ব্যবসা করেন স্পেশালি তাদের জন্য কিন্তু একটু মানির ফ্লো কম থাকবে। বরঞ্চ হেরিডিটারি কিছু পয়সা কড়ি আপনার আসতে পারে পিতার দিক থেকে, মামাবাড়ির দিক থেকে, মাসির বাড়ির দিক থেকে, বা ধরুন কোনো কাজ আগে করেছেন তার পেমেন্ট এখনও আপনার বাকি রয়েছে, এ সময় কিন্তু আপনার পেমেন্টটা রিলিজ হতে পারে অ্যাজ এ হোল। এরকম যোগ আপনার আছে, কিন্তু খুব মানে ফ্রুটফুল টাইম নয়, কিন্তু ফ্রুটফুল টাইম আপনার আসতে চলেছে। সেটা হচ্ছে 29/4 থেকে 14 তারিখ সকাল প্রায় 8:30 পর্যন্ত। এই সময় কিন্তু আপনার একটা স্পিরিচুয়াল জার্নি অ্যাকচুয়ালি শুরু হবে, যাকে পরিষ্কার ভাষায় বলা যায় স্পিরিচুয়াল জার্নি শুরু হবে। এবং আপনার মন, সোল সব কিছু অত্যন্ত শান্ত থাকবে এবং কাজের জায়গাকেও আপনাকে ব্রডেন দেবে। আপনার কিছু ভ্রমণ যোগ আছে, বাড়িতে কিছু আত্মীয় স্বজন, ভাই বোন বা এরকম কোনো নিয়ার বাই কিনস যারা আছে তাদের কোনো শুভ কাজ হতে পারে, যেমন ধরুন বিবাহ হতে পারে বা অন্যান্য কোনো শুভ কাজ, জন্মদিন বা কোনো উপনয়ন, এই জাতীয় কিছু হওয়ার প্রবাবিলিটি এ সময় আছে আর কি। অ্যাজ এ হোল সময় খুব ভালো আছে। বাবার সাথেও সম্পর্ক অনেকটা ডেভেলপ করবে যদি রবি আপনার ছকে বা কোনোভাবে ম্যাল সিচুয়েশনে না পড়ে থাকে তো। আর 14 তারিখ ভোরের পর থেকে মোটামুটি 3 তারিখ 3রা জুন ভোর 4:40 পর্যন্ত এই সময় কিন্তু কর্মের জায়গায় ব্যাপক ডেভেলপমেন্ট আছে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এই সময় স্মুথলি মানির ফ্লো আসবে। ছক যদি একটু ভালো দশায় থাকে আপনারা নিজেই সেটা দেখতে পাবেন। 4th হাউসে বৃহস্পতি আছে, 10th হাউসে দৃষ্টি আছে, তো কাজের জায়গা কিন্তু আপনাকে এমনিই অনেকটা ডেভেলপ করবে এবং স্মুথ করবে। দেখুন আমরা ছক যারা নর্মাল দেখি, যারা ধরুন অনেক দিন ধরে দেখছি, 7.5 নিয়ে নর্মালি সবসময় বলা হয়, চন্দ্র নিয়ে বলা হয়। তো অ্যাকচুয়ালি অ্যাসেন্ডেন্ট নিয়েও আপনাদের আমি বলেছি, অ্যাকচুয়ালি অ্যাসেন্ডেন্টের ফলটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল পজিশন, আর চন্দ্রের পজিশনটা হচ্ছে আপনার ভার্চুয়াল পজিশন। অনেকবার বলেছি
অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে আপনি যেটা, আর চন্দ্র মানে আপনি যেটা নিজেকে ভাবেন, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এখন আপনি যদি নিজেকে সেটাই ভাবেন তাহলে প্রবলেম নেই, কিন্তু যদি উল্টো ভাবেন তো তাহলে সমস্যা হবে। সেই জন্য চন্দ্র সবসময় ভার্চুয়াল জায়গা তৈরি করে, যদিও চন্দ্র কিন্তু ফিকটিশাস প্ল্যানেট নয়। চন্দ্রের মধ্যে যুক্তিবোধ আছে, সব কিছু আছে, কিন্তু চন্দ্রের মধ্যে এত ইমোশন আছে এবং জলের গতি সবসময় নিচের দিকে হয়, ফলে মানুষের কিন্তু বেসিক জায়গাটা থেকে তাকে অনেক নড়বড়ে করে দেয়। যাই হোক, তো অ্যাজ এ হোল কর্মে ডেভেলপমেন্ট আছে। ধনু লগ্নের 10th হাউস অ্যাকচুয়ালি পরিষ্কারভাবে যদি দেখেন তাহলে সেটা বুধের ঘর। তো বুধের ঘর মানে এরা কিন্তু নর্মালি যে কোনো বাক দ্বারা, অর্থাৎ কথার দ্বারা কোনো প্রোডাক্ট বিক্রি করছে, কোনো কোনো কাউন্সিলিং করছে, কোনো কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করছে, কোনো ওয়েডিং প্ল্যানিং করছে, বা ওয়েডিং যে এখন ডেস্টিনেশন বলুন বা প্রি ডেস্টিনেশন, যাই হোক, এখন যে বিভিন্ন রকম শুটিং হয় বা তার যে একটা বেশ কিছুদিন ধরে উৎসব মতন চলে, সেই জাতীয় বিভিন্ন প্রোগ্রাম তারা করছে এবং ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করছে, বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচারের কাজ করছে। অ্যাজ এ হোল তারা খুব বেটার সময় পাবে। এবং শুক্র বৃহস্পতির একসাথে দুটি তৈরি হবে তার 4th হাউসে, তো খুবই বেটার ফল দেবে কাজের জায়গায়। হ্যাঁ, সেটাকে আর কি ভালো করে ব্যবহার করবেন। বাট মাথায় রাখবেন যে 5th হাউসে অ্যাকচুয়ালি রাহু আছে। রাহু 5th হাউসে অবস্থানকালে যেটা করে সেটা হচ্ছে, যদি 5টা লোকের সাথে, মনে করুন আপনি একজন জাতিকা, আপনি বিবাহের জন্য পাত্র খুঁজছেন, তো 5টা ছেলে যদি আসে 3টেই কিন্তু গন্ডগোলের আসবে, কারণ রাহু ফিকটিশিয়াস লোকের বা অ্যাকচুয়াল যেটা নয় সেরকম জাতীয় লোকের কিন্তু আগমন ঘটায়। সেটা থেকে সাবধান থাকবেন এবং সন্তানকে নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না। সন্তানের সাথে রবি পাস করছে, বুধও কাছাকাছি থাকবে রাহু, তার ফলে ইগো ডেভেলপ করবে বা সন্তান খুব জেদি হয়ে যেতে পারে, স্টাবন হয়ে যেতে পারে, আপনার সাথে অযথা তর্কে জড়িয়ে পড়তে পারে। সন্তান ছোট, আপনি বড়, আপনি নিজে শান্ত থেকে ব্যাপারটাকে ট্যাক্টফুলি জিনিসটা রেজলিউশন করবেন। দ্বাদশে যতক্ষণ স্যাটার্ন থাকবে, আমি যেটা বলছিলাম যে আমরা যখন 7.5 দেখি, লগ্নের ক্ষেত্রেও কিন্তু মোরলেস সেরকমই ফল দেয়। তো লগ্নের যখন দ্বিতীয় থাকে, দ্বাদশে যখন থাকবে তখন আপনাকে পুরো ক্রাঞ্চ করে দেবে। যখন অ্যাসেন্ডেন্টে থাকবে তখন হিউজ প্রেশার আপনার উপরে, দুনিয়ার রেসপন্সিবিলিটি তৈরি করবে। এবং দ্বিতীয় যখন যাবে তখন আপনার আয়ের জায়গা কিন্তু অসম্ভব রকম সংকুচিত করে দেবে, এবং আপনি যতটা এস্টিমেটেড আয় আপনার যা থাকে সেটাকে কমিয়ে দেবে, বা এক রাখলেও আপনার খরচা বাড়িয়ে দেবে। এটা থেকে আপনি বেরোচ্ছেন এবং আপনার কিন্তু এই মাসের এন্ড থেকে অত্যন্ত ভালো সময় দেওয়া শুরু করবে। শুধু আপনি অতি লোভে পা দেবেন না। বেশি লোভে পা দিলেই কিন্তু প্রবলেম করবে, কারণ 5th হাউসে রাহু আছে এবং 11th হাউসে কেতু বসে রয়েছে। ভেরি কেয়ারফুল। আচ্ছা, আমি চন্দ্রের পজিশন দেখে 3টে ডেট আপনাদের বলে দিচ্ছি। 3টে মানে 5টা ডেট অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে 2 তারিখ একদম রাত থেকে 3 তারিখ সারাদিন। এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ এক্সপেন্সিভ টাইম যাবে এবং হেলথও একটুখানি কিন্তু খারাপ করবে, হেলথের দিকে নজর রাখবেন। আচ্ছা, 7 তারিখ বিকেল 4:10 থেকে 8 তারিখ এবং 9 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা ভীষণ স্ট্রেসফুল যাবে এবং ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। সেটা থেকে চেষ্টা করবেন কাম আউট করার, এবং বিষ্ণু সহস্রনাম শুনবেন। যেহেতু 5th হাউসে রাহু আছে, তো সব সময় শুনবেন যাতে মন অনেকটা বেশি পায়াস থাকে আর কি। আর 15 তারিখ রাত থেকে 9:06 থেকে 17 তারিখ বিকেল প্রায় 5:35 পর্যন্ত এই সময়টা সব থেকে খরচার সময়, এবং কোনোভাবে আপনি মকারির শিকার হতে পারেন এবং সেই জন্য আপনার বেশ কিছু অর্থদণ্ড হতে পারে, বা আপনি এমন জায়গায় ইনভেস্ট করলেন যে জায়গায় দেখলেন সেখান থেকে আপনার কিছু রিটার্ন আসলো না, বা টাকাটা টোটালি ডিজলভড হয়ে গেল, এই ধরনের একটা কিন্তু প্রভাব হতে পারে। শরীরের জায়গায় প্রেশার থেকে কিন্তু সাবধানে থাকবেন। অ্যাজ এ হোল ছাত্রদের কিন্তু পরিশ্রম বেশি করতে হবে ফর বেটার রেজাল্ট, কারণ 5th হাউসে রাহু রয়েছে। রাহু কিন্তু প্রচণ্ড মাইন্ডকে ডিফ্লেক্ট করে, অর্থাৎ আপনাকে ট্র্যাকলেস করবে, সময় নষ্ট করবে, উল্টোপাল্টা সম্পর্কে জড়িয়ে দেবে।
এবং বুধ যেহেতু আপনার 7th হাউসের লর্ড, সে 6th হাউসে বসে রয়েছে, এবং 6th হাউসে বসে থাকার জন্য বুধ কিন্তু একটু এক্সপেন্ডিচারকে বাড়াবে। তো চেষ্টা করবেন, রবি এবং বুধ যেহেতু কাছাকাছি আছে, এবং আপনি চেষ্টা করবেন যেটা হচ্ছে, যদি আপনার ঘরে শিবলিং থাকে তাহলে অন্তত মানডে বা সানডে, আইদার সানডে অথবা মানডে, দুটো দিন কিন্তু একটু মহাদেবকে অভিষেক করবেন। সেটা যার যার নির্দিষ্ট নিয়ম পদ্ধতি আছে সেই দ্বারা কিন্তু একটু অভিষেক করবার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার ফল দেবে। অ্যাকচুয়ালি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে বন্ধু পার্টনার, এরকম যারা লোক যাদের আপনি বিশ্বাস করেন, তারা কিন্তু আপনার এই বুধের সিচুয়েশনের জন্য, বুধ যেহেতু পুরো মে মাস এবং পুরো জুন মাস বসে থাকবে আপনার 6th হাউসে, বিশেষত মে মাসেও বকরি হয়ে বসে থাকবে এন্টায়ার, মানে 10 তারিখ বকরি হবে, 4 তারিখ থেকে ফল দেওয়া শুরু করে দেবে। সুতরাং আপনি চেষ্টা করবেন যাতে অযথাভাবে কেউ অপব্যবহার আপনাকে না করতে পারে, যাতে আপনি মিসইউজড না হন আর কি, মানিটারিলি বা অন্য কোনোভাবে, সেটা একটু খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস শুধু বলছি যে বিবাহের সময় যাদের মোটামুটি মে মাসে 17 তারিখের মধ্যে বিবাহের যোগ আসছে, ঠিক আছে, না হলে বিবাহটা চেষ্টা করবেন নভেম্বরের পরে গিয়ে করা। অর্থাৎ পরিষ্কার ভাষায় রাহু মোটামুটি 10 ডিগ্রির থেকে বেশি নেমে আসবে, সেরকম পরে গিয়ে বিবাহে যাবেন, তাহলে অনেকটা বেটার ফল দেবে। আরও বেটার হয় যদি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিয়ে করতে পারেন, সব থেকে বেস্ট টাইম বিবাহের জন্য। আর একটা লাস্ট জায়গা বলে দিই, যাদের সুগারের প্রবলেম আছে, যাদের অ্যাবডোমিনাল মানে ডাইজেশনের প্রবলেম আছে, বিশেষত রাতের দিকে, যাদের একটুখানি বেশি খাওয়া দাওয়া করলেই বা রিচ খেলেই ডাইজেশনের সমস্যা হয়, তারা কিন্তু ডক্টর দেখাবেন। যাদের বিভিন্নভাবে শরীরে ওয়াটার রিটেনশন হয়, তারা কিন্তু চেষ্টা করবেন প্রপারলি ডক্টর দেখানোর, এবং বাদিকের লাংসের কিন্তু নজর রাখবেন। ঠান্ডা লাগাবে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে, লেফট লাংসকে নজর দেবেন। অ্যাজ এ হোল সময় কিন্তু খারাপ নেই, সময় বেটার আসতে চলেছে, এবং মে মাসটা কিন্তু আপনাকে কম্পারেটিভলি অনেকটা বেটার ফল দেবে, এবং সেই বেটার ফল উপভোগ করবার চেষ্টা করুন, কিন্তু খুব সন্তর্পণে উপভোগ করবেন, কারণ বড় প্ল্যানেট কিন্তু পরীক্ষা করে অ্যাকচুয়ালি। তো সেই পরীক্ষাতে অসততার দেবেন না। বৃহস্পতি কিন্তু অনেস্ট প্ল্যানেট, শনির মতো অনেস্টের পরকাষ্ঠা না হলেও বৃহস্পতি কিন্তু সেকেন্ড অনেস্ট প্ল্যানেট। সুতরাং অনেস্টির সাথে কাজ করবেন, এবং সেই কাজের কিন্তু আপনি যথেষ্ট মূল্যমান পাবেন। লগ্নে যদি কোনো কারণে স্যাটার্ন না থাকে আপনার, তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এই এন্টায়ার মে মাসে আপনি পাবেন। চলাফেরা করবেন একটু সাবধানে মঙ্গলের পোস্টিংয়ের জন্য। অ্যাজ এ হোল ভালো সময় আছে ধনু লগ্নের জন্য। মকর লগ্ন যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে, তাদের জন্য একটু বলে দিই মে মাস কীরকম যাবে। মে মাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখুন, বুধ আপনার 5th হাউসে এসে বকরি হবে, এবং রাহু কাছাকাছি অবস্থান করবে, রবি অবস্থান করবে। তার ফলে সন্তান, যাদের বিবাহিত এবং সন্তান আছে, তারা কিন্তু চেষ্টা করবেন সন্তানের সাথে ইগো প্রবলেম যাতে ক্ল্যাশ না হয়, যার সাথে প্রেম প্রণয়ের সম্পর্ক আছে তার সাথে যাতে ইগো ক্ল্যাশ না হয়, সেটা খেয়াল রাখবেন। অ্যাকচুয়ালি মকর লগ্নের সমস্যাটা হচ্ছে, মকর লগ্নের 7th হাউসের লর্ড হচ্ছে চন্দ্র। মকর লগ্নের সব থেকে বেশি সমস্যা হয় বিবাহ নিয়ে, যদি শনি একটু বেটার পজিশন না থাকে। তো বিবাহ এদের ভীষণ জীবনে একটা সমস্যার ব্যাপার। আর মকর লগ্নের লোকেরা কোনো কিছুতে স্যাটিসফাই হয় না, কারণ পৃথিবীতে এরা কাউকে বিশ্বাস করে না অ্যাকচুয়ালি, কারণ এদের ধাত্রটা এত বড় হয় যে এরা এদের নিজের ওয়েটেজই নিতে পারে না। ভগবানের সব থেকে প্রেফারেবল রাশি হচ্ছে মকর রাশি অ্যাকচুয়ালি, মানে আমি যেটাকে লগ্ন বলছি, আপনারা রাশি মানে বোঝেন, আমি রাশির কথা বলছি। অ্যাকচুয়ালি না হচ্ছে রাশি, যখন সেখানে সূর্য উদিত হয় সেটা লগ্নে কনভার্ট হয়ে যায়, তো এটা বেসিক জায়গা। তো দ্বাদশ রাশির মধ্যে সব থেকে যার ওয়েটেজ বেশি সে হচ্ছে মকর। সুতরাং মকরের লোককে আমি কখনো দেখি না স্যাটিসফ্যাকশান দিতে। স্যাটিসফ্যাকশান তাদের কখনো আসে না। 10th হাউস শুক্রের ঘর এবং 9th হাউস বুধের ঘর, সমস্ত ব্যাপারে খুঁতখুঁতে থাকে এরা, সমস্ত ব্যাপারে। এবং বিবাহের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমার কাছে ইমিডিয়েট অন্তত 16 থেকে 17 জনের হরস্কোপ আছে গত 1.5-2 বছর ধরে বিবাহ রিলেটেড।
যতক্ষণ লগ্নে স্যাটার্ন আছে বিবাহ তো করতে দেবে না, কোনোভাবেই দেবে না। এখন স্যাটার্নটা বেরিয়ে যাচ্ছে, তো বিবাহের জায়গাটা পরিষ্কার হচ্ছে। বাট এরা এত খুঁতখুঁতে হয়, এদের কোনো না কোনোভাবে এদের মানে এই খুঁতখুঁতানির জন্য এদের কোনো কাজকে প্রপারলি এক্সিকিউশন এরা করতে পারে না। কাউকে এরা বিলিভ করে না কখনো, এমনি কলিযুগে কেউ কাউকে বিলিভ করে না, এটা বেসিক সমস্যা। আর ইনসাবঅর্ডিনেশন এই যুগের একটা বেসিক সমস্যা। কিন্তু তার সাথে মকর হচ্ছে এমন একটা ব্যাপার, মুখে হ্যাঁ হ্যাঁ করবে কিন্তু সে কাজটা সে কদাপি করবে না, এবং যেটা করবে সেটা কাউকে সে বুঝতে দেবে না। এই জন্য মকরের ম্যারেড লাইফ খুব প্রবলেমের হয়, আমি দেখেছি। আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে হাজব্যান্ডের, আমাদের আইনত কোনো সমস্যা নেই, কিন্তু হাজব্যান্ডের বয়স ওয়াইফের থেকে কম এরকম মানুষ কিন্তু আমি মকরের ক্ষেত্রে খুব বেশি দেখেছি। কারণ 7th হাউস চন্দ্রের আছে, তার ফলে তাদের স্পাউস সবসময় খুব ইম্যাচিওর হয় এটা, এবং খুব রোম্যান্টিক হয়, ইম্যাচিওর হয়, এবং খুব ইমোশনাল, খুব ফ্লাফি হয় আর কি অ্যাকচুয়ালি। তো তাদের সমস্যাটাই এখানে হয়, তারা এত কর্মপ্রধান হয়, কাজ ছাড়া তারা কিছু বোঝে না, তাদের সাথে একটা মেন্টাল মানে মিসম্যাচ তাদের বেসিক জায়গায় থাকে। যাই হোক, আমি অ্যাজ এ হোল বলে দিচ্ছি, এই মাসে জব মানে কাজের যারা চেষ্টা করছেন তাদের জন্য খুব বেটার অপরচুনিটি আছে। তার কারণ বৃহস্পতি শুক্র একসাথে আপনার 3rd হাউসে থাকবে, এবং 3rd হাউসে থাকার জন্য সে সরাসরি তার 5th দৃষ্টি আপনার 7th হাউসে দেবে। সুতরাং আপনি কাজের জায়গায় বিশেষত, মানে শুক্র তো আর দেবে না, সেটা বৃহস্পতি দেবে, কাজের জন্য কিন্তু আপনাকে, বিশেষ করে যারা বেসরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য খুব ভালো সময় আছে। আমি তারিখ বলে দিচ্ছি, সেটা হচ্ছে 28/4 থেকে 12/7 পর্যন্ত। এই সময় কিন্তু এই চান্সটা সব থেকে বেশি আছে। এই সময়টাকে উপভোগ করবার চেষ্টা করবেন, অর্থাৎ চাকরির জায়গাটা আপনারা চেষ্টা করবেন যাতে ঠিকঠাক থাকে আর কি। এবং এই সময়টাকে, মানে আমি যেটা বললাম যে 12/7 পর্যন্ত এই সময়টাকে কাজের জায়গাটা উপভোগ করবেন। এটাকে আমি দুটো পার্টে অ্যাকচুয়ালি ভাগ করে দিয়েছি, মানে 29/4 থেকে 12/7 পর্যন্ত, জুলাই মাস অ্যাকচুয়ালি বলার আগে যদি ভুল থাকে, জুলাই মাস পর্যন্ত এরকম সুযোগ আসবে। আর পরিষ্কার ভাষায় স্যাটার্ন যখন আপনার 2nd হাউসে থাকবে, তো এই সুযোগটা আসবে। এটাকে মাসের জন্য আমি দুটো বাইপার্টাইট করে দিয়েছি, একটা 28/4 থেকে 14/5 একদম ভোরবেলা পর্যন্ত। এই সময় কিন্তু একটু ফাইন্যান্সিয়াল বা মানিটারিলি আপনার একটু ক্রাঞ্চ আসতে পারে। হ্যাঁ, ক্রাঞ্চ মানে কীরকম, পয়সা আসবে কিন্তু পয়সা একটু আটকে আটকে আসবে, একবারে পুরোটা আসবে না। এবং তার জন্য আপনি আপনার স্বামী বা স্ত্রীর থেকে হেল্প পেতে পারেন, বা তাদের রেসপেক্টিভ বাড়ি থেকে আপনি হেল্প পেতে পারেন। আপনার কোনোভাবে, কোনো পৈতৃকভাবে কোনো মানিটারিলি হেল্প আপনার এই সময় কিন্তু হতে পারে, এই পার্টিকুলার টাইমটা। এবং 14/5 বেলার দিক থেকে 3 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে এই মাসের মধ্যে সব থেকে ভালো সময় বিবাহের জন্য। এক্সেলেন্ট টাইম, যারা বিবাহ চেষ্টা করছেন, খুঁজছেন, তাদের এই সময় কিন্তু মানে এই খুঁতখুঁত ব্যাপারটাকে যদি কাটাতে পারেন তাহলে কিন্তু বিবাহ তাদের হয়ে যাবে, এই সময় একদম স্যাঙ্গুইনভাবে হয়ে যাবে। মকরের ম্যারেড লাইফ কখনো, মানে আমি সুখী বলবো না, কিন্তু ম্যারেজ ইনস্টিটিউশন থেকে মানুষ যে উপাদানগুলো চায় সেই উপাদানগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ঘাটতি থাকে। শনি যদি ওয়েল পজিশনড না হয়, অর্থাৎ লগ্নপতি, তাহলে কিন্তু এদের প্রবলেম থাকে। বারবার বলছি যে এরা কাউকে বিলিভ করে না। বিলিভ না করার জন্য আলটিমেটলি এদের বয়স যখন অনেক হয় তখন এরা বুঝতে পারে আমি ভুল করেছি, কিন্তু এরা অনুশোচনা করে না, এদের মধ্যে এত ইগো প্রবলেম থাকে, এরা সেটাও করে না, সেখান থেকেও সমস্যা দেয়। যাই হোক, এখানে যেটা আপনাদের বলে দিই সেটা হচ্ছে আপনাদের একটু মানে ব্রিচ অফ পিস যাকে বলা যায় এই মাসটাতে হবে, অন্তত মাসের ফার্স্ট হাফটা। এবং পরিবারের কিন্তু দায়িত্ব আপনার উপরে প্রচুর পরিমাণে আসবে, এবং দায়িত্ব এক্সিকিউট করে আপনি পরিবারের মধ্যে কিন্তু সুনাম পাবেন। খুব মেটেরিয়াল কথা বলছি, কিন্তু দায়িত্ব এক্সিকিউট করে পরিবারের থেকে সুনাম পাবেন। আপনি চেষ্টা করবেন যে 10 তারিখ দুপুর 3:15 থেকে মোটামুটি 11 তারিখ 11:30 পর্যন্ত এই সময় কন্ট্রোভার্সি অ্যাভয়েড করবেন। কন্ট্রোভার্সি মানে কথাবার্তা বা আচরণ, এইটাতে একটুখানি অ্যাভয়েড করবেন, এবং এই সময়টা কেয়ারফুল আছে। যাদের
হার্টে কোনো প্রবলেম আছে তারা কিন্তু কোনো সমস্যা হলেই ডক্টর দেখিয়ে নেবেন, কোনোভাবে এটাকে করবেন না। এবং স্ট্রেসফুল টাইম যাবে, একটু একটু অপমানও হতে পারে। আর এর আগে 6 তারিখ, এক্সট্রিমলি 6 তারিখ এবং 7 তারিখ সকাল প্রায় 8:30 পর্যন্ত, এই সময় হেলথের জায়গাটা একটু বেটার থেকে একটু ডিভিয়েট করবে। এবং তার সাথে যেটা করবে সেটা হচ্ছে একটু আপনার এগেনস্টে একটু ব্যাকস্টিয়ার গসিপ বা এই জাতীয় সমস্যা করতে পারে, এটা থেকে একটু সাবধানে থাকবেন এই সময়টা। আর 17 তারিখ রাত্রি 10:30 থেকে 19 তারিখ 7:25 সকালবেলা পর্যন্ত এই সময় কিন্তু একটু স্ট্রেসফুল টাইম যাবে, এক্সপেন্ডিচার প্রচুর হবে। যারা ম্যারিড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অশান্তি হতে পারে কোনো কারণে, অশান্তি থেকে সাবধান থাকবেন। 10th হাউসে কেতু আছে, মনে রাখবেন যে কেতু কিন্তু 10th হাউসে থাকা মানে ও অ্যাকচুয়ালি চেষ্টা করবে যে আপনাকে বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল জায়গায় জড়িয়ে দেওয়া। কন্ট্রোভার্সিয়াল মানে জবের জায়গায়, স্পেশালি কাজের জায়গায়। তো কাজের জায়গায় চেষ্টা করবেন কোনো রকম বিতর্কিত কাজ বা কথাবার্তা না বলতে, বস যেটা বলছে সে অনুসারে কাজ করে বেরিয়ে আসবেন। যদি কিছু ছোটোখাটো অপমানও করে সেটা থেকে অত গুরুত্ব দেবেন না। চাকরি করতে গিয়ে অত মান সম্মানের বোধ রাখলে চাকরি করা যায় না। চাকরি কথাটার মধ্যে চাকর শব্দটা আছে, তো খুব স্বাভাবিকভাবে আমি সবাইকে বলি। তো চাকর হতে গেলে অত আত্মসম্মানী হলে আপনি অর্ডার এক্সিকিউট করতে পারবেন না। 5টা লোক 5 রকম হবে, 5 রকমভাবে আপনার সাথে বিহেভ করবে, এটা মাথায় রাখবেন। আর এটা আমার কথা নয়, এটা খুব বড় ফিলোসফারের কথা, আমি খুব হাসির ছলে বললাম। অ্যাকচুয়ালি পাবলিক সার্ভেন্টের ডেফিনেশনও তাই দেওয়া রয়েছে। এবং যে যেরকম অর্গানাইজেশনই কাজ করুক না কেন, সে অ্যাকচুয়ালি সে চাকর, সে সার্ভেন্টের এত আত্মসম্মান বোধ নেই। যদি মাটিতে বসতে দেয় মাটিতে বসেই কাজটা করে দিতে হবে, যেটা দেওয়া হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। কোথায় বসতে দিল, কত বড় ঘর দিল, আদৌ দিল কি না, ওসব নিয়ে ভাবার দরকার নেই। আচ্ছা, কেতু আছে বলে আর একটা জিনিস বলছি, যারা মানে ধরুন প্রাইমেট গোষ্ঠীভুক্ত প্রাণী, যেমন ধরুন বানর আছে, মানে যারা একটু লাফিয়ে চলে, বা ধরুন আমাদের এখানে বিড়ালের ক্ষেত্রেও বলা যায় বা কুকুরের ক্ষেত্রে বলা যায়, বা যারা একটু বন্য, যারা ওয়াইল্ড অ্যানিমেল আছে, এরা লাফিয়ে চলতে পারে, এরকম প্রাণী যারা আছে তাদের যদি মনে করেন, এবার বানরকে তো আপনি পাবেন না সবসময়, জায়গা বিশেষ ছাড়া। আর হচ্ছে বেড়ালও সবার অতটা করে না, কুকুর পাওয়া যায়, তো চেষ্টা করবেন কুকুরকে কিছু করা, কারণ আপনার 4th হাউসেও না হলে কিন্তু ড্যামেজ করবে। রাহু আছে অলরেডি, আপনার ব্রিচ অফ পিস তৈরি করে দেবে। তো বিবাহের জন্য অত্যন্ত উৎকৃষ্ট সময় আছে। আমি বারবার বলছি, শুধু বিবাহে খুঁত করবেন না, তাহলে কিন্তু বিবাহটা ভালো হবে। আর খুঁত করলে কিন্তু বিবাহ ভালো হবে না, বারবার বলে দিচ্ছি। যারা গাড়ি ঘোড়া চালান খুব সাবধানে চালাবেন। 3rd হাউসে শুক্র বৃহস্পতি একসাথে থাকবে এবং গাড়ি স্পিড কন্ট্রোল করবে। মঙ্গলও অবস্থান করবে মাসের মাঝামাঝি সময় থেকে, এবং 4th হাউসে রাহু আছে। 4th হাউসে রাহু কিন্তু ভেহিকেলের প্রতি একটু দৃষ্টি দেয় বেশি পরিমাণে। শুক্রের ঘরকে তো এমনি দেখছে এবং ওর শরীরের অর্ধাংশ শুক্রের ঘরে বসে আছে, সুতরাং ভেহিকেলের জন্য কিন্তু ওভার এক্সপেন্ডিচার আপনার হতে পারে। একটু বুঝে শুনে আপনার ক্ষমতা অনুসারে গাড়ি চড়বেন বা চালাবেন। যারা 2 হুইলার চালান তারা কিন্তু আরও সাবধানে চালাবেন। ওয়াইফের সাথে, স্পেশালি পুরুষদের বলছি, সম্পর্ক ঠিক রাখবার চেষ্টা করবেন। বেশি মানে কর্তৃত্ব দেখানোর প্রয়োজন নেই, নর্মাল থাকবেন। আর বুধ 5th হাউসে রয়েছে, বন্ধু বান্ধব থেকে একটু সাবধান থাকবেন, বকরি থাকবেন। অ্যাজ এ হোল সময় ভালো আছে। অ্যাক্সিডেন্ট থেকে একটু অ্যাভয়েড করবেন রাস্তা চলার ক্ষেত্রে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট যারা আছেন তাদের অত্যন্ত বেটার এফেক্ট দেবে এ সময়। এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেবে। এবং শনি যতদিন অ্যাসেন্ডেন্টে থাকবে, আপনাদের কাজ বলুন, রেসপন্সিবিলিটি বলুন, এগুলো বাড়াবে এবং সেটা করে আপনি শান্তি পাবেন। কুম্ভের লোকেরা কিন্তু স্যাটার্নের একদম, যদি স্যাটার্ন একটু বেটার পজিশন থাকে এবং লগ্নে যদি কোনোভাবে দৃষ্টিযুক্ত থাকে, তাহলে কিন্তু স্যাটার্নের প্রকৃতি অনুসারে হয় একেবারে। স্যাটার্নের প্রকৃতি যেরকম তারা কিন্তু সেরকম হয় একদম।
তো স্যাটার্নের প্রকৃতি হচ্ছে স্যাটার্ন কাজ করতে পছন্দ করে, কিন্তু সে কাজটা আমরা ঠিক যেরকম কাজ করে অভ্যস্ত, অর্থাৎ কাজ করব তার বিনিময়ে কিছু পয়সা নেব, এরকম ধরনের কাজ স্যাটার্ন পছন্দ করে না। স্যাটার্ন আপনার বেঁচে থাকার জন্য যতটুকু কাজ সেটুকুকেই পছন্দ করে, তার বেশি কিছু পছন্দ করে না। বাট চেষ্টা করবেন সেটাকে নিজের মতন করে, যেটা বোঝা যায় আর কি, সেটা রাখার। বৃহস্পতি এবং শনি দুজনেরই দশমে দৃষ্টি আছে, সেকেন্ড হাউসে থেকেও 10th হাউসে দৃষ্টি দিচ্ছে জুপিটার, এবং শনি তো লগ্নে ঢুকে 10th হাউসে দৃষ্টি দেবে। সুতরাং দুজনেরই একদম মঙ্গলের ঘরে দৃষ্টি। মঙ্গল মানে যে কোনো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, মঙ্গল মানে ভূমি, ভূমি মানে শনি মানে হিডেন জায়গা, যেটা দুম করে দেখা যায় না। তো মাটির নিচে বিভিন্ন কাজকর্মের সাথে যারা যুক্ত আছে, বিভিন্ন ধরুন সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, বা মাটির তলায় যারা অপটিক্যাল ফাইবার বসাচ্ছে, বা বিভিন্ন রকম কাজকর্ম করছে, যাদের ওপর থেকে বোঝা যাচ্ছে না, বা বিভিন্ন মাইন্সে যারা কাজ করছেন, যারা তেল উত্তোলন করছেন, গ্যাস উত্তোলন করছেন, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত বেটার ফল দেবে। বিভিন্ন ওর্স মাইন্স বললেই বোঝা যাচ্ছে যে যে কোনো রকম খনি ক্ষেত্র যত নিচের দিকে হবে তত বেটার ফল দেবে। সেইখানে যারা ইঞ্জিনিয়ারিং শিল্পে আছেন তাদের জন্য অত্যন্ত রেসপেক্টেবল কাজ দেবে। বাট সেকেন্ড হাউসে যেহেতু মঙ্গলও থাকবে, ফলে একটু মাথার দিকে চেষ্টা করবেন হেলমেট পরে বা এই জাতীয় কোনো প্রোটেক্টার লাগিয়ে কাজ করা, সেটা খেয়াল রাখবেন। আর একটা জিনিস বলে দিই, মঙ্গল যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, মঙ্গল অ্যাসেন্ডেন্টে থাকলে যেটা নর্মালি প্রবলেম করে সেটা হচ্ছে বাগবিতণ্ডার মধ্যে আপনাকে জড়িয়ে দেবে। অ্যাসেন্ডেন্টে বা 7th হাউসে ওর কাজই হচ্ছে তখন মানে ঝগড়া করা, অ্যাকচুয়ালি বিভিন্নভাবে ঝগড়ার পরিবেশ তৈরি করা। তো তার জন্য মানে কেউ যদি উপাচার চেষ্টা করেন, তাহলে আমি বলবো যে চতুর্থীর দিন, শুক্লপক্ষের চতুর্থীর দিন আমাদের গণেশ দেবের আরাধনা করবেন এবং তার স্তুতি করবেন। পারলে ফাস্টিং রাখবেন যে সময়টা পর্যন্ত আছে, তবে ফাস্টিং কিন্তু ফিজিক্যাল কন্ডিশন দেখে রাখবেন, অর্থাৎ আপনি যদি ডক্টর দ্বারা অ্যালাউয়েবল হন তাহলেই কিন্তু আপনি করবেন, আদারওয়াইজ আপনি করবেন না। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের গণেশ দেবের যে গায়ত্রী মন্ত্র আছে তা পাঠ করতে পারেন বা শুনতে পারেন, যদি মুখস্থ না থাকে তো সেটা ক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রপার ফল দেবে। 17 তারিখের থেকে কিন্তু অ্যাসেন্ডেন্টের ওপর থেকে আপনার মঙ্গল বেরিয়ে যাবে, তখন আপনার যেটা করবে, আপনার কথাবার্তা এগুলোর মধ্যে, বা আপনার স্পাউসের কথাবার্তার মধ্যে, বা আপনার ভাই বোনদের কথাবার্তার মধ্যে কিন্তু এক ধরনের অ্যাগ্রেশন তৈরি করবে, সেটাকে একটু সাবধানে ট্যাকল করবার চেষ্টা করবেন। অ্যাজ এ হোল আপনি যতদিন স্যাটার্ন আপনার অ্যাসেন্ডেন্টে আছে আপনি গুড টাইম পাবেন, কিন্তু প্রেশার আপনার প্রচুর থাকবে। এবং যেটা করবেন সেটা হচ্ছে রাহু ইমিডিয়েট নবাংশে, কেতু এখন ইমিডিয়েট নবাংশে, এখন মিথুন রাশিতে বসে আছে, এবং বুধ নিজেও বকরি হয়ে থাকবে 4th হাউসে। ফলে সন্তানের সাথে কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে আপনি জড়াবেন না, কোনো বিতর্ক বিবাদে জড়াবেন না, তাহলে কিন্তু রিলেশনটা খারাপ করবে। এবং যদি সন্তান একটা অ্যাডলোসেন্ট গ্রোথ পেয়ে যায়, তাকে যদি আপনি একটা অসম্মানের একটা বেফাস কথা বলে দেন, তাহলে আপনি ঠিক বলছেন কে ভুল বলছেন সেটা বড় ব্যাপার নয়, সেটা কিন্তু লং টার্মে নেগেটিভ ইফেক্ট দেবে। এটা থেকে একটু সাবধান থাকবেন, অর্থাৎ নিজেকে শান্ত রাখবেন। 2-3টে ডেট আপনাদের আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। 14 তারিখ সকাল 10টা 6 পর্যন্ত, 12 তারিখ বিকেল নয়, দুপুর 1টা 36 পর থেকে। এই সময়টা একটু স্ট্রেসফুল টাইম আছে, আপনার টেনশন আসবে, এক্সপেন্ডিচার করিয়ে দেবে। কোনো ইমুভেবল প্রপার্টি থেকে কোনো মামলা মোকদ্দমা হওয়ার টেন্ডেন্সিজ আছে। যারা আছেন তারা এই সময় যদি ডেট পড়েন, চেষ্টা করবেন কোনোভাবে ডেটটাকে এক্সটেনশন করে নেওয়া কোনোভাবে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, বিশেষত যাদের মামলা দীর্ঘদিন ধরে চলছে। আর অপমানজনক সিচুয়েশন যদি ফেস করতে হয় তো চুপ থাকবেন, অপমান সহ্য করতে শিখুন। উত্তর যে দেয় সে কোনোদিন বড় হয় না, উত্তর দেওয়াটা খুব সোজা, ইট ইজ ভেরি ইজি। সহ্য করতে শিখুন, যত সহ্য ক্ষমতা হবে তত, সহ্য ক্ষমতাটা এমন জায়গায় চলে যাবে যখন আপনার ব্যাপারটা রিয়্যাক্ট করবে না, এরকম একটা সিচুয়েশন। এরকম সিচুয়েশনে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, এটাই সব থেকে বেস্ট জায়গা। যারা যোগী হয়, যারা মুনি ঋষি হয়, তারা কখনো রিয়্যাক্ট করেন না,
কোনো ক্ষেত্রে। হ্যাঁ, মহর্ষি দুর্বাসা রিয়্যাক্ট করতেন কারণ তার অন্যরকম কিছু জায়গা ছিল, কজ ছিল, সেই জন্য ভগবান মায়া বলে তাকে সেটা করাতেন। দুর্বাসার এমনি মহাদেবের অংশ অবতার, মানে অবতার তো হয় না আর কারোর, মানে যেটাকে বলা যায় যে রুদ্রাংশ আর কি। তো সেই হিসাবে তার কিছু ফাংশন ছিল, সেই জন্য তাকে ওই কাজ, তাকে ওই ক্রোধটা তাকে দেওয়া হয়েছিল। বাট অ্যাজ এ হোল এটা কিন্তু নেগেটিভ। চুপ থাকতে শিখুন এবং সেটাকে খেতে শিখুন। অপমান করছে, আপনাকে কেউ অপমান করছে মানে আপনাকে সে ইম্পর্টেন্স পে করছে, এটা প্রথম বোঝার চেষ্টা করুন। আপনাকে সে ভাবছে জীবনে, সে যদি দিনে 10 ঘন্টা জেগে থাকে, এটা কথা বলছি, এবং 15 মিনিট আপনাকে নিয়ে ভাবে, তাহলে ভাবুন 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ এবং তার 10 ভাগের 1 ভাগ, এতটা সময় সে আপনাকে নিয়ে স্পেন্ড করে দিয়েছে। সেইটুকু গুরুত্ব আপনি দিন চুপ করে থেকে। 19 তারিখ মোটামুটি 10:30টার পর থেকে 21 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়টা কিন্তু হেভি এক্সপেন্ডিচারের টাইম আছে। খেয়াল রাখবেন এই এক্সপেন্ডিচারটাকে কন্ট্রোল করা, কারণ এটা কিন্তু একদম বাজে এক্সপেন্ডিচার আছে। এক্সেপ্ট হেলথ ওয়াইজ, এই সময় আপনার হেলথে প্রবলেম হতে পারে। যাদের অ্যাবডোমিনাল প্রবলেম আছে, স্পেশালি ডাইজেস্টিভ প্রবলেম, লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, লোয়ার ইন্টেস্টাইন, কোলনের সমস্যা, তারা কিন্তু এই সময় খুব সাবধানে থাকবেন, না হলে সমস্যা করতে পারে, এই সময়টা অ্যাগ্রাভেট করতে পারে টাইমে। আচ্ছা, আর যেটা আপনাদের বলার খুব বেশি করে দরকার, সেটা হচ্ছে মোটামুটি 27/4 থেকে, এই মাসে আমি 23 করছি আজ প্রোগ্রাম, 27/4 থেকে 4 দিন পরে প্রায় ধরুন 15 তারিখ, হাফ অফ দ্য মান্থ, আপনার ফ্যামিলিগত সিচুয়েশন খুব বেটার থাকবে। অর্থাৎ পরিবারে আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে রেসপেক্টিভলি আপনি কিন্তু খুব ভালোভাবে সময়টা কাটাবেন এবং খুব সুন্দর একটা রোম্যান্টিক সিচুয়েশন থাকবে। যাদের বয়স হয়েছে তাদের মধ্যেও সৌহার্দ্য বা পুরো পরিবারকে নিয়ে কাটাবেন। যাদের নাতি নাতনি হয়ে গেছেন তারাও কিন্তু সেই সকল সন্তান সন্ততিদের নিয়ে একসাথে খুব ভালোভাবে সময়টা কাটাতে পারবেন। ছোটোখাটো কোনো ট্রাভেলও হতে পারে, ট্যুরও হতে পারে এ সময়। বাট যাই করবেন একটু বুঝে করবেন, তার কারণ বুধ এমন একটা ডিগ্রিতে বক্রি হবে যেটা একটু সাময়িক কিছুদিনের জন্য একটু কিন্তু হিন্ডারেন্স তৈরি করবে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায়। সেটা ডিজিজের জন্য আসুক বা অন্যান্য কোনো কারণের জন্য আসুক, অল্প কিছু দিনের জন্য, এটা ফর দ্য টাইম বিং। এটা ম্যাক্সিমাম অগস্ট মাসের 6-7 তারিখ পর্যন্ত চলবে, তারপরে এটা কেটে যাবে। এই সময়টা খুব সীমিত, যা গত বছর বা তার আগের বছর ফল ছিল তার অন্তত 1/5, তারও কম কিন্তু, এবং লোকালাইজড, বাট করবে কম বেশি সেটা থেকে একটু, এবং সেটা আপনারা আর 5-6 দিনের মধ্যে বুঝতে পারবেন। এটা একটু আস্তে আস্তে অ্যালার্মিং বলবো না, একটু কনসার্নে, মানুষের চিন্তার মধ্যে আবার আসতে শুরু করবে। মানুষ যেরকম গত 2-3 মাস চিন্তা করেনি, আমি বারবার বলছিলাম যে স্যাটার্ন যতদিন স্যাটার্নে ঘরে আছে, যে বেয়াদপি করবে তাকে তার শাস্তি পেতে হবে। তো করেছি আমরা সবাই কম বেশি, সুতরাং প্রবলেম আবার পেতে হবে। তো সেটা এবার যতটা কম পাওয়া যায়, স্যাটার্ন কিছুদিনের জন্য বেরোচ্ছে, যতটা কম দেয় আর কি ইফেক্টটা, এটাই বলার। আরেকটা জিনিস শুধু বলে দিই, যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তারা এবছর কিন্তু বিবাহের কোনো যোগ ইমিডিয়েটলি নেই। যোগটা কেটে গেছে 1 বৈশাখের পরে। যোগটা আবার তৈরি হবে মোটামুটি ডিসেম্বরের 3rd উইকের পর থেকে, তারা সে সময় করতে পারে। শরীরের ক্ষেত্রে সুগার থেকে এবং প্রস্টেট থেকে খুব সাবধান, এবং অর্থোপেডিক সমস্যা থেকে একটু সাবধান থাকবেন। মীন লগ্ন যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আর কি, তাদের জন্য বলে দিই, এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় যাকে বলা যায়। আপনার অ্যাসেন্ডেন্টের উপরে বৃহস্পতি শুক্র, বিশেষ করে শুক্র 23শে মে পর্যন্ত থাকবে। বিবাহের জন্য একেবারে আদর্শ সময়, ইট উইল বি দ্য বেস্ট টাইম। এই বেস্ট টাইমটাকেও দুটো পার্টে ভাগ করে দেবো। একটা 14 তারিখ 6:30টার পর থেকে মে মাসের একদম সামনের মাসের প্রায় ফার্স্ট উইক পর্যন্ত বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় আছে, বা নতুন কোনো ক্যারেক্টার আপনার জীবনে ইন্ট্রোডাকশান হতে পারে, বা যাদের
বিবাহিত জীবন কোনো কারণে খুব বোর্ড আপ আছেন, তারা কিন্তু এই সিচুয়েশান থেকে রিভাইভ করতে পারেন। বাট প্রথম পার্টটা সেটা হচ্ছে 27 তারিখ মোরলেস 28 তারিখ থেকে 14 তারিখ ভোরবেলা পর্যন্ত। এই সময়টা হেলথের দিকে একটু নজর রাখবেন। ডেট নিতে পারেন, যারা কিছু ব্যবসাপাতি কিছু শুরু করবার চেষ্টা করছেন তারা এই সময় ডেট নিতে পারেন, খুব খুব বেটার টাইম আছে নতুন কিছু ইনভেস্ট করার জন্য। তবে এই সময়টা কোনো কোয়ারেল বা কিছুতে যাবেন না, ঝগড়াঝাটিতে যাবেন না, তাহলে সমস্যা করবে এবং ছোটোখাটো কিছু অপমানবোধ সিচুয়েশনে তৈরি হতে পারে, এটা থেকেও একটু সাবধান থাকবেন। এবং বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন, বিশেষত বাবা, তাকে কিন্তু সাবধানে রাখবেন। নর্মালি এই মাস মীন লগ্নের জন্য অত্যন্ত বেটার আছে। আপনাকে আমি বলতে পারি যে এই মাসের মানে জুন মাসের 10 তারিখের মধ্যে আপনি যদি একটু বেটার দশায় থাকেন এবং ছকে যদি গ্রহগুলো সামান্য মানে স্ট্রেংথ ধরুন 40%, আমি এইটুকু স্ট্রেংথ বলছি, এইটুকু যদি থাকে তাহলেও আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে, আপনার একটা স্লাইট প্রমোশন হতে পারে, আপনি এ সময় সম্মান বৃদ্ধি পাবে, আপনি পপুলার হয়ে যাবেন এ সময়, এই মাসের এন্ড হতে মে মাসে। যেখানে কাজ করছেন ব্যবসা করছেন, আপনার নতুন ইনোভেটিভ থটস আসবে, আপনি শেয়ার বা বিভিন্ন স্পেকুলেটিভ জায়গায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে টাকা আসবে। আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনি বিলভড ওয়ান, তার সাথে আপনি সময় কাটাতে ভালো রাখবেন। অ্যাকচুয়ালি মালব্যযোগ তৈরি করছে শুক্র গিয়ে। মালব্য কথার অর্থ মালা থেকে তৈরি হয়, মালা টালা পড়ে থাকে বেশ, আগেকার দিনের রাজা মহারাজারা বেশ বড় রকম সেই রকম যোগ তৈরি করে আর কি। তো এটি অত্যন্ত শুভ যোগ, অত্যন্ত শুভ যোগ। শুধু খরচাটা একটু হ্রাস টানবেন, যেহেতু দ্বাদশে শনি থাকবে। বড় বিনিয়োগ করতে আমি বলেছি, যেহেতু লগ্নে বৃহস্পতি আছে, 5th হাউসে দৃষ্টি দিচ্ছে নিজের তুঙ্গস্থানে, কিন্তু চেষ্টা করবেন কোনো প্রপার অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে বিনিয়োগ করা। দ্বাদশে শনি থাকলে অনেক সময় একদম ড্রেইন করে নেয়, যদিও মাত্র 1 ডিগ্রি ঢুকছে, তবুও বলবো একটু বুঝে শুনে জায়গাটা করবেন। বিদেশ থেকে পড়ার এবং কাজের দুটোরই যোগ আছে, এন্টায়ার জুন খুব ভালো যোগ আছে এবং যোগটাকে কাজে লাগাবেন। বাড়িতে কোনো কারণে রুম শিফটিং হতে পারে আপনার এই মাসে, অর্থাৎ যে ঘরে থাকেন সে ঘর থেকে অন্য ঘরে যেতে পারেন, বা অন্য ঘর থেকে আপনি কোনো ইভেন আপনার কোনো তলগত শিফটও হতে পারে, অর্থাৎ দোতলা থেকে 3 তলা এরকম হতে পারে আর কি। এই সময় সন্তান যোগ আছে, ভেহিকেলের যোগ আছে, আপনার সন্তানদের ডেভেলপমেন্টের যোগ আছে, নিজের ওজন বৃদ্ধির যোগ আছে, এবং তার থেকে ব্লাড সুগার বা ওবেসিটি যে সমস্যা আছে, লোয়ার অ্যাবডোমেনে প্রবলেমের আছে এবং এই জাতীয় কিছু সমস্যা দেবে। পা ফুলে যাওয়ার প্রবলেম থাকতে পারে, এবং পায়ে পেইন হতে পারে, এই জাতীয় সমস্যা দেবে। একটা ডেট আপনাদের একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ সকাল 11টা 45 পর্যন্ত। এই সময় হেলথের জায়গায় নজর রাখবেন, নিজেকে একটু টেনশনলেস করবার চেষ্টা করবেন, এবং আপনার পেছনে ব্যাকস্টিয়ার গসিপ হবে, এক ধরনের কনস্পিরেসি হবে, এগুলো থেকে নিজেকে যতটা সম্ভব সাবধানে রাখবেন। তবে এটুকু বলছি, যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টে এই মুহূর্তে জুপিটার রয়েছে, জুপিটার আপনাকে একটা নর্মাল প্রোটেকশানও দিয়ে দেবে, খুব বেশি চিন্তার দরকার নেই। শুধু অসৎ কাজ করবেন না, তাহলে চিন্তাও করতে হবে না, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। 13 তারিখ রাত থেকে 14 তারিখ 15 তারিখ 3টে 17 পর্যন্ত এই সময়টা স্ট্রেসফুল টাইম এবং টেনশনের টাইম। কাজের প্রচণ্ড চাপ থাকবে এবং কোনো কারণে আপনি ইনসাবঅর্ডিনেশনে চলে যেতে পারেন, অর্থাৎ আপনার সিনিয়রের সাথে তর্কাতর্কি, এবং সেখান থেকে কিন্তু আপনি এই দুটো দিনের জন্য একটু আনপপুলার হতে পারেন। চেষ্টা করবেন, এটা চন্দ্র ধরে বলছি, চেষ্টা করবেন এই সময়টাকে একটু ট্যাক্টফুলি মেনটেন করা, অর্থাৎ বিতর্কে যাব না। এবং সন্তানের সাথেও কিন্তু বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, যার সাথে প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তার সাথেও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আর হচ্ছে 22, 23, 24 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা এক্সপেন্ডিচার আপনার প্রচুর বাড়বে, এবং তার সাথে এমন কিছু রংফুল জায়গায় কিছু ইনভেস্ট হয়ে যেতে পারে, যেটা আপনাকে একটা সাময়িক রিপেন্টেন্স দিতে পারে, বাট আপনি রিগেইন করে নেবেন। অ্যাজ এ হোল যেহেতু সময় বেটার আছে, খুব একটা খারাপই হবে না। শুধুমাত্র পেট থেকে সাবধান থাকবেন। এন্টায়ার মান্থ, অ্যাকচুয়ালি এপ্রিল মাসের মোটামুটি 18 তারিখের পর থেকেই প্ল্যানেট পজিশন, মানে এই মাসের 18 তারিখ 5 দিন আগে
থেকে এন্টায়ার মে মাস এবং জুন মাসের প্রায় ফার্স্ট উইক পর্যন্ত পেট থেকে সাবধান থাকবেন। খাওয়া দাওয়া ইনডাইজেশন যাতে না হয় এমন কিছু ওভারফুড নেবেন না। জল খাবেন প্রচুর পরিমাণে, যাতে ইউরিন প্রপার ক্লিয়ার হয় সেটা দেখবেন, এবং শরীরে কোনোভাবে গ্যাস ফর্ম না করে সেটা খেয়াল রাখবেন। কোনোভাবে ঠান্ডা না লাগে, স্পেশালি রাইট লাংস এবং পিঠের দিকেও, কিন্তু ব্যাক দিকেও পেইন হতে পারে ঠান্ডা লেগে। ফিমেল অর্গানে প্রবলেম করতে পারে, খেয়াল রাখবেন। যদি কোনো সমস্যা দেখেন তো ডক্টর দেখিয়ে নেবেন সবসময়। ভেহিকেল থেকে একটা ছোট্ট খাটো চোট আঘাত লাগতে পারে বা আপনার ভেহিকেল ক্ষতি হতে পারে, সেই সময়টা আপনাকে বলে দিই, সেটা হচ্ছে 12 থেকে 16 তারিখ পর্যন্ত। 12, 13, 14, 15, 16, 5 দিন। এই 5টা দিন ভেহিকেল চড়বেন একটু সাবধানে। আপনার ক্ষতি হয়তো খুব বেশি না হলেও ভেহিকেলের ক্ষতি হতে পারে, এবং সেটা আপনার ক্ষেত্রে পরোক্ষভাবে ক্ষতি থাকে, তো সেটা যাতে না হয়। তো অ্যাজ এ হোল ভালো সময় আছে। 7th হাউস এখন কন্যা রাশির, এবং কন্যা রাশির মানে স্পাউসের ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি এরা প্রথম দিকে লোকের সাথে মিশতে পারে না, কিন্তু পরের দিকে যখন মিশে যায় তখন এদের মধ্যে ফ্রেন্ডশিপ খুব বেটার হয়। এবং বুধ যেহেতু নিজে বকরি থাকবে, ফলে অত্যন্ত ভালো ফল দেবে এই জায়গাটাকে ডেভেলপ করার ক্ষেত্রে। তো বিবাহের জন্য উৎকৃষ্ট সময় আছে, উৎকৃষ্ট সময় এন্টায়ার মে মাস, এন্টায়ার জুন মাস। যতই দ্বাদশে শনি থাক না কেন, বিবাহ আপনার হয়ে যাবে। খুব ভালো যোগ আছে, ফলে সন্তান নেওয়ার জন্য যারা চিন্তা করছেন তারা মে জুন মাসে নিতে পারে। প্রচুর মানুষের প্রশ্ন আছে, ফোনে করে, তো আমি অ্যাজ এ হোল বলে দিচ্ছি। শুধু ভেহিকেল থেকে সাবধানে থাকবেন 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, এই কটা দিন। এবার নর্মাল একটা জিনিস শুধু আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 22 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে টেম্পারেচার অ্যাকচুয়ালি আমরা যে মান্ডেন জ্যোতিষ ধরে অ্যাস্ট্রোলজি করি, যখন কোনো এনভায়রনমেন্ট রিলেটেড জায়গা বলি, দেখুন মান্ডেন জ্যোতিষের অনেকগুলো অংশ আছে। তার মধ্যে একটা হচ্ছে সূক্ষ্ম মান্ডেন, একটা হচ্ছে স্থূল মান্ডেন। স্থূল মান্ডেন মানে আমি ধরুন বলছি ভারতবর্ষের জলবায়ু কীরকম হবে। তো ভারতবর্ষ তো একটা ছোট্ট একটা দেশ নয় যে মরিশাসের মতো একটা ছোট দেশ, 32 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ। তো সেই হিসাবে পৃথিবীর 7 নম্বর দেশ আয়তনের দিক থেকে। তো সেই হিসাবে আমাকে এত সহজ নয়, কারণ ভারতবর্ষে এত অসংখ্য রকমের জলবায়ু আছে, এত লোকাল জলবায়ু আছে। এই মান্ডেন জ্যোতিষও স্থানকাল পাত্র অনুসারে চেঞ্জ হবে, চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, সেটাই তো অ্যাস্ট্রোলজির নিয়ম। আমরা কি দেখি অ্যাস্ট্রোলজি করার সময়? স্থান, কাল, পাত্র, তার সাথে তার পাম, এই 4টে জিনিসই তো দেখি, তার সাথে তার গোচরকে কন্ট্রাস্ট করে তার উপরে বলতে হয়। তো মান্ডেন জ্যোতিষের ক্ষেত্রেও সেটা বলতে হয়। তা আমরা যেটা ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমরা আছি কলকাতাতে, সেই অংশকে ধরে যখন বলছি, তো কলকাতাকে যদি আমি স্পেসিফিক্যালি, অনেক লোক প্রশ্ন করেন এরকম যে এরকম কেন হচ্ছে, তো কলকাতাকে যদি স্পেসিফিক বলি, তো স্পেসিফিক বললে সেটা অনেক সূক্ষ্ম মান্ডেনের প্রয়োজন হয়। আমাকে বেশ কিছু প্যারামিটার লাগে, আমার কাছে এত সময় বা বর্তমান আমি যে স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমার জন্য ইমিডিয়েট উপযোগী নয়। প্রথমেই বলেছি একেবারে আমি খুব স্থূল মান্ডেনে বলছি, যে অংশটা কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গের তরাই ভাগ, অর্থাৎ জলপাইগুড়ির আর একটু সাদার্ন পার্ট, কোচবিহারের সাদার্ন পার্ট থেকে মনে করুন বাংলাদেশের একটা পোর্শন নিয়ে, অন্তত পূর্ব পোর্শন নিয়ে যদি একটা লাইন ড্র করেন, অন্তত পদ্মা নদীর পূর্ব দিক পর্যন্ত অংশ, এবং এদিক থেকে আমাদের উঁচু জায়গাটা, অর্থাৎ বিহার ছোটনাগ মানে ঝাড়খণ্ডে ছোটনাগপুর বা আমাদের পুরুলিয়া অংশটা বাদ দিলে আমাদের যে অংশটা প্লেন ল্যান্ড, এই অংশটাকে যদি দেখা হয়, তাহলে এই অংশে কিন্তু মোটামুটি এখন বাষ্পের যোগ এসে গেছে। মানে এই মুহূর্তে এই জায়গা সিক্ত হবে। আপনারা দেখবেন টেম্পারেচার এ সময় যেখানেই দিক, এই অংশটার মধ্যে বৃষ্টি আপনারা দেখতে পাবেন, এবং তার সাথে ছোটোখাটো বৃষ্টি, ঝড়, হাওয়া খুব লোকালাইজ দেখতে পাবেন। এবং যবে থেকে বুধ মোটামুটি ঢুকে পড়বে আরও আমাদের টরাসে, সেটা হচ্ছে 25 তারিখে একদম রাত 12:06 থেকে, তারপরে, এবং বুধ ঢুকেই ফল দেবে না, প্রথম নবাংশটাতে তো ফল দেবে না, প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, তারপর থেকে দেখতে পাবেন মোটামুটি 28-29 তারিখের পর থেকে কিন্তু আমাদের কলকাতা সন্নিহিত অংশেও কিন্তু আস্তে আস্তে হবে। কেন রেইনটা ডেফার করেছে সেটা একটা সময় বলে দেবো আপনাদের, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে তার জন্য। মান্ডেন অ্যাস্ট্রোলজি করাটা খুব কঠিন কাজ,
খুব কঠিন, কারণ আমার কাছে পশ্চিমবঙ্গের জন্ম তো আদি অনন্তকাল ধরে রয়েছে, যবে থেকে পৃথিবীর জন্ম হয়েছে। সুতরাং এর অ্যাকচুয়াল ক্যালকুলেশন করাটা খুব কঠিন, এত সহজে হয় না। তবে এটুকু বলে দিলাম, সময় এখন অনুকূল হচ্ছে, টেম্পারেচার কী হচ্ছে সেটা বড় ব্যাপার না, কিন্তু বৃষ্টির অনুকূল হচ্ছে। দেখবেন এই জোনটার মধ্যে বৃষ্টি আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।